নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনিরের মহারানি। সেই জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে আমি কাট করে নেব। প্রথমেই আমি পনিরটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের কেটে নিলাম। এবারে আমি কিছু মশলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধের মধ্যে কাজু ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ টক দই, কাঁচা লঙ্কা, টমেটো, ওটার একটা পেস্ট বানাবো। আর বেসন নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর সামান্য কাসুরি মেথি। পনিরে আমি কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিলাম 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে বেসনের মধ্যে আমি পনিরগুলো কোট করে নেব। খুব বেশি ডিপ কোট করব না, হালকাভাবেই করে নেব। সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে গোটা জিরে, ধনে, মৌরি নিয়েছি। ওটা সুন্দর একটা গন্ধ আসলে তারপরেই অ্যাড করব কাসুরি মেথিটা। দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ওটা বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে ওটা আমি গুঁড়ো করে নেব। আর এদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেওয়ার পর সাদা তেল দিয়ে পনিরগুলো ফ্রাই করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য হিং। এরপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা, সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুধ আর কাজুর পেস্টটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। কাজুটা দেওয়ার পর মিনিট 3 একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনিটা দেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। তারপর 3 থেকে 4 মিনিট ওটা কুক করে নিতে হবে। তারপর যেই মশলাটা বাকি আছে ওই মশলাটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে পনিরের মহারানি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই টাটা।